আসসালামু আলাইকুম। এশিয়ার ভেতরে আমি সেরা যোদ্ধা ছিলাম প্যালেস্টাইনদের জন্য। আমি বাংলাদেশ থেকে বলছি, আমি ঢাকায় থাকছি। প্যালেস্টাইনের জন্য প্রতিবাদ করতে আমি কখনো ভয় পাইনি পৃথিবীর সবচেয়ে কঠিন আর্মি ন্যাটোকে। আমি কোনোদিনও ভয় পাইনি পৃথিবীর সবচেয়ে ডেঞ্জার আর্মি ইসরায়েলিদেরকে। প্যালেস্টাইনের পাশে সৎসাহসের সাথে দাঁড়িয়েছিলাম। টুইটারে অসংখ্য লেখালেখি করেছি। ঢাকা সিটিতে প্যালেস্টাইনদের জন্য পোস্টার পতাকা নিয়ে দাঁড়িয়েছিলাম, প্রতিবাদ করেছি। সেই আমাকে আমার বাংলাদেশে ঢাকাতে কথা বলার স্বাধীনতা দিচ্ছে না ব্রিটিশরা। আমার কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়ার দুঃসাহস দেখানো হচ্ছে। একজন প্যালেস্টাইনি যোদ্ধাকে ভয় দেখানো দুঃসাহস দেখাচ্ছে বাংলাদেশে ব্রিটিশ এবং তাদের গোলামি যারা স্বীকার করে নিয়েছে বাংলার কাফেররা। ঠিক আছে, আমি কোনো দিনও সত্য বলা বন্ধ করতে পারবো না। ঠিক আছে, আমাদের মিডল ইস্টের ওয়ারে ইসরায়েল আর্মির সাথে ন্যাটো আর্মির সাথে ব্রিটিশরা সবসময় ছিল। মিডিয়াতে কেন কোনো দিনও ব্রিটিশরা আসেনি? অন্যায় করে কেন তারা সবসময় বেঁচে যায়? ব্রিটিশদের গভর্নমেন্ট নিজে অ্যানাউন্স করেছিলেন তারা ইসরায়েলিদের পাশে আছে। প্রতিটা নিউজ আছে এখনো, ভিডিও সহ। ইসরায়েল তার পাপের পানিশমেন্ট পেয়েছে, ইউএসএও তার পাপের পানিশমেন্ট পেয়েছে। ব্রিটিশ কেন তাদের পাপের পানিশমেন্ট পাচ্ছে না? মিডল ইস্টে এত শিশু নারী হত্যা করেও তারা কিভাবে সেফ আছে? আমার বাংলাদেশ আওয়ামী লীগের টপার লিডারদের বেস্টি ছিল ব্রিটিশ হাইকমিশন ঢাকা। ছবিসহ প্রুফ আছে। সারা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সব টপার লিডারদের বেস্টি। বাংলাদেশ আওয়ামী লীগের লিডাররা 24 সালে ছাত্র হত্যার পর সবাই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সারা কেন ঘুরে বেড়াচ্ছে? সারার কেন কোনো বিচার হবে না? সে ব্রিটিশ হাইকমিশন বলে সবসময় ব্রিটিশরা অন্যায় করে কেন বেঁচে যাবে? অন্যায়কারীদের বেস্টি হয়ে কেন বেঁচে যাবে? কেন তাদের বিচার চাওয়ার অধিকার কারণ নেই? কেন ব্রিটিশদের বিরুদ্ধে সত্য বলার সাহস কারণ নেই? আমি সত্য বলছি বলে আমাকে পাগল বানানোর দুঃসাহস দেখানো হচ্ছে। মেন্টাল হসপিটালে নিয়ে আমাকে ব্রেনলেস করে ফেলা হবে যেন আমি ব্রিটিশদের এগেনস্টে প্রতিবাদ না করতে পারি। আসসালামু আলাইকুম।